এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ মসিউর রহমান মাসুদ স্যারকে। স্বপ্ন নয়, কর্মই মানুষকে সাফল্যে পৌঁছায়। তো আজকের এই প্রথম রিউনিয়নের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আহ্বায়ক, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বজ্রটাক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মণ্ডলী, আর উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের অতিথিবৃন্দ, আরও উপস্থিত রয়েছেন 1971 সাল থেকে আরম্ভ করে 2030 সাল পর্যন্ত যারা স্কুলের এসএসসি পরীক্ষা দিয়েছেন বা স্কুলে পড়েছেন এবং যারা পড়ছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আমি আসলে নিজেকে নিয়ে একটু গর্ববোধ করছি। আমি এই প্রতিষ্ঠানের শিক্ষক, সাথে সাথে আমি এই প্রতিষ্ঠানেরই সাবেক একজন শিক্ষার্থীও বটে। আমি 1994 সালে এই প্রতিষ্ঠান থেকে আমি এসএসসি পাস করি। আমি সশ্রদ্ধে স্মরণ করছি এই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানকে, যে দানবীর পরিবার থেকে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই পরিবারকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যেসব শিক্ষক তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে, অক্লান্ত মেধা দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটাকে গুটি গুটি পায়ে এতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যেসব স্যার আমাদের মাঝে আজ নেই, প্রয়াত হয়েছেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। এবং আজকে যারা আমাদের মাঝে রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আল্লাহ আরও অনেক দিন হায়াত দেন, আমাদের মাঝে যেন থাকে, আমরা যেন তাদের উপলব্ধি করতে পারি, অনুসরণ করতে পারি, দেখে আমরা যেন প্রেরণা পাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, নিজ নিজ অবস্থান থেকে সফল ব্যক্তিবর্গ সকলে। আজকের এই মহামিলন মেলায় আমার প্রাণের প্রতিষ্ঠানে আমি গর্বিত এবং আনন্দিত। বজ্রটাক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় শুধু আমাদের কর্মক্ষেত্রই নয়, এটি আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বপ্নের ভিত্তিও বটে। এটি আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীকে একটু একটু করে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখতে শেখায় এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য পথ তৈরি করে দেয়। আসলে আমরা এখানে যারা সবাই কিন্তু সাবেক শিক্ষার্থী নয়, এখানে আমাদের অনেক বর্তমান শিক্ষার্থীও রয়েছে। শিক্ষার মান, আমার পূর্ববর্তী বক্তা একজন আসলে শিক্ষার মান, শিক্ষার হার একটু বলেছেন। আসলে আমি আমার বিদ্যালয় নিয়ে আমি গর্ববোধ করি। এই জন্য গর্ববোধ করি, বিগত 15 বছরের মধ্যে আমাদের বিদ্যালয় বজ্রটাক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় এখন পর্যন্ত ভোলাট থানায় সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় নামে পরিচিত, অভিহিত, এবং এখন পর্যন্ত আমাদের বিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফলের এগিয়ে রয়েছে আমাদের বজ্রটাক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়। এই জন্য আমি সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করি। আমি আশা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানের যেসব পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে, যেসব ভালো শিক্ষার্থী রয়েছে, আসলে আমাদের সকলকে আমাদের সমানভাবে মূল্যায়ন করা উচিত। আমরা শিক্ষকরা যেমন প্রথম সারির শিক্ষার্থীদের যতটা গুরুত্ব দেয়, আমাদের সকলেরকেই উচিত পিছন সারির শিক্ষার্থীকে একই সমান গুরুত্ব দেওয়া উচিত। এবং আমরা চেষ্টা করি শিক্ষক হিসেবে
সবাইকে যেন সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। এখানে আসলে আমরা সবাই চাই, এখানে অনেকেই অভিভাবক রয়েছেন যারা নিজ নিজ অবস্থান থেকে সকলেই চাই যেন আমাদের সন্তানেরা যেন মানুষের মতো মানুষ হয়। কিন্তু আসলে আমরা যদি এখানে যারা রয়েছি আমাদের সময়টাকে যদি দুই ভাগে ভাগ করি, 2000 সাল থেকে পুরো একটা কাল আর 2000 সালের পর থেকে যদি আরেকটা কাল মনে করি, আসলে এই সময়ের মধ্যে আমাদের যে পরিবেশগত অবস্থান, সভ্যতার যে পরিবর্তন, অনেক পরিবর্তন কিন্তু এসেছে আমরা যা দেখতে পাচ্ছি। আমি যেমন গল্প বলি বাচ্চাদের যে আমরা তো আসলে অনেকের চাইতে অনেক ছোট। যখন রাজশাহীতে পড়াশোনা করতাম তখন ভোলাহাটে খবর পাঠানোর জন্য বা খবর নেওয়ার জন্য মিনিমাম 7 দিন সময় লাগতো। এবং এখন কি হয়, এখন যে খবরটা নিতে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডও সময় লাগে না। এই ক্ষেত্রে অনেকে হয়তো মনে করেন যে আসলে আমাদের বিদ্যালয়টা পিছিয়ে গেছে। এর কারণটা হচ্ছে যে আগে খবরটা একটু কম যেত, এখন খবরটা বাতাসের আগেই যায় বলে আমাদের অনেক ক্ষেত্রে একটু দুর্নামটা শুনতে হয়। কিন্তু আমরা চেষ্টা করি শিক্ষক হিসেবে যেন আমাদের প্রত্যেকটা সন্তানই যেন মানুষের মতো মানুষ হয়, এবং এখানে যারা রয়েছে তাদের দেখে আরও বেশি অনুপ্রাণিত হবে, যেন আমাদের পরবর্তী প্রজন্মকে দেখে পরবর্তী প্রজন্ম যেন আমাদের আগের প্রজন্মকে দেখে শিখে এবং তারা যেন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করে। এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই নিজের কর্মগুণে আজকে সফল, নিজের বুদ্ধিগুণে নিজের মেধা দিয়ে আজকে নিজ নিজ অবস্থানে কিন্তু সফল। তো আমাদের অনেকের বাচ্চা রয়েছে, অনেকের ছেলেমেয়ে রয়েছে যারা আমাকে শিক্ষা দিতে হয়, শিক্ষা নিয়ে বা আমরা শিক্ষিত করার জন্য চেষ্টা করি। যাক বিদ্যালয় সম্পর্কে অনেক বলা রয়েছে, আমাদের অনেক স্পিকার রয়েছে যারা আরও অনেক ভালো ভালো কথা বলবে, অনেক কিছু বলবে। আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো এবং আমরা চাইবো যে আসলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়ের সাবেক, বর্তমান এবং পরবর্তী প্রজন্মে যারা রয়েছে তারা যেন একটা বন্ধনের মধ্য দিয়ে আমাদের পড়ার মান আরও কীভাবে ভালো করা যায়, আমাদের এলাকার শিক্ষার্থীকে আরও কী করে ভালো দিকে নিয়ে যাওয়া হয়, ভালো শিক্ষা দেওয়া যায়, এটা আমরা যেন সবাই বিবেচনা করি এবং সবাই পরামর্শক্রমে আমাদের স্কুলটাকে, আমাদের প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি। আমি আহ্বায়ক সহ আয়োজক কমিটি সবাইকে এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই অনুষ্ঠানের পক্ষে আমি সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ধন্যবাদ মাসুদ স্যারকে।